কাজ করবে না মানে তাহলে আসছে সায়নের বাড়ি এলে এর আগে এসেছিল কংগ্রেসের সভাপতি, সে আশ্বাস দিয়ে গেছে মেডিকেলে। আর যে আরো বিজেপি যে ভারত সরকার কোনো ব্যবস্থা করছে, ভারত সরকার কোনো বৈদেশিক যে নীতি সেটাকে মানে স্ট্রিক্ট তার জন্য এটা ঘটছে। দেখুন, আমি ভারত সরকার কি করছে বা উনি কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো জবাব দেবো না। যে রাজ্য সভাপতি এসেছিলেন ওনার কথা আমার জবাব দেওয়া আমি টিভিতে দেখার পরে আমার এলাকার লোক, আমি এই এলাকায় বসবাস করি, আমি মনে করেছি যে একটা সনাতনী মানুষ ওখানে গিয়ে এরকম প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায়। যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে যে ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাবো। কেউ একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। মানবতা দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে। বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। যেখানে স্টিচ করাবার জন্যে মানে যতই শত্রু হোক, ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্ডেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে স্টিচ করতে দেবে না, হসপিটাল ঘোরাবে। এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে। এই মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায় তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না। এবার এই ভাষাটা কি হবে সেটা যে লেভেলের ব্যাপার আছে, সেই লেভেল তো আমাদের নয়। দেশ কি ভাবছে, আমাদের দেশ ওখানকার সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, কি ধরনের চেষ্টা করছে, সবটাই আমাদের কাছে জানা নেই কিছুটা। গতকাল পেট্রাপোলে আপনারা মিটিং করলেন। দেখুন, আমরা পেট্রাপোলে মিটিং করে একটা যে সামাজিকভাবে কূটনীতিকভাবে একটা বাংলাদেশ সরকারের উপরে প্রেসার দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা 24 ঘন্টার জন্য যে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র যায় সেটা বন্ধও করিয়ে দিয়েছিলাম। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু এটা আন্তর্রাষ্ট্রীয় ম্যাটার হয়ে গেছে। সেখানে খুব বড় লেভেল চিন্তা ভাবনা না করলে সনাতন ধর্মের মানুষ বাঁচতে পারবে না। ইভেন যে কথাটা সায়ন বলছিল কি, যে ছেলেটা যে ওর বন্ধু ছিল, মুসলিম ছিল, তার বাড়িতেও গেছিল, তারা চেষ্টা করেছে তাদেরকেও, ওরা এমন পরিস্থিতি করেছে তাদেরকেও মারধর করে। ইন্ডিয়ান হিন্দু বলে না, যেহেতু ওর বাড়িতে গিয়েছিল একজন মুসলমান, কেন ওকে ডেকেছে এটা নিয়ে ওর উপরে ক্ষোভ ছিল। এটা খুব বাজে মানে পরিস্থিতি হয়ে গেছে। তার আজকে প্রমাণও দেখলাম আমরা, যে চিন্ময় প্রভুকে লইয়ার অব্দি দিতে পারল। তাহলে কি আমরা সেই যাদবের জায়গা পৌঁছে যাচ্ছি, যে পাকিস্তানের একজন আমাদের দেশের নাগরিককে চোর হিসাবে ওখানে ইরান থেকে তুলে নিয়ে বলছে আমার পাকিস্তানে ঘুরছিল, তখন ইন্টারন্যাশনাল কোর্ট তাকে ওকে ফাঁসি দিয়ে দিয়েছিল। ইন্টারন্যাশনাল কোর্ট না, সরবজিৎ না, এই যে যাদব। তো এই জায়গাটা একটা খুব, এটাই মতো উপায় কি আছে বাংলাদেশে, কি করা উচিত? দেখুন, বাংলাদেশের প্রথম তো আমাদের পশ্চিমবাংলা কি হয়ে গেছে, সব ব্যাপারটাই সত্যি কথা লোক বলতে চাইছে না। এটা গভর্নমেন্টকে সত্যি কথা যেটা বলা উচিত ছিল, ভাই তুমি আমার যে বাংলার পশ্চিমবাংলার ছেলে বা লোক ওখানে আছে তারা যদি আমাদের দেশে ইমিডিয়েট ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা, গভর্নমেন্টের উপরে প্রেশার দেওয়া,